হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালোই আছি। আর আজকে আমার কথা শুনে মনে হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড। অবভিয়াসলি আমি ভীষণ এক্সাইটেড বিকজ একটু ঘুরতে যাবো। তো যদিও কাছে পিঠেই যাবো, দূরে কোথাও যাবো না। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন নয়। তো সবটা আস্তে আস্তে বলবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেখানে কেমন হচ্ছে, টাইম কাটছে, তো সবটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। তো ঘুরতে যাবো বলে একটু হালকা পাতলা নেল এক্সটেনশন করেছি, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এবার কোথায় যাব না যাবো তো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি আপাতত রেডি হয়েছি, মানে শুধু ড্রেসটা পরেছি। এবার চুল বাঁধো, মানে রাতে যেহেতু যাব তো অত মেকআপ করার তো মনে হয়। আর হ্যাঁ, ভিডিওটা আমি সন্ধ্যেবেলা স্টার্ট করছি, কারণ সারাদিনের ভিডিও করার আমার মনে হলো না ফালতু কোনো মানে আছে বলে। তো এখন দিয়ে যাব, তো ভিডিওটা এখন দিয়ে স্টার্ট করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি, কি করছি না সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনের মতো টাটা। তো আমি তো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি রেডি হয়ে গেছি। তো যেহেতু আমি রাতে যাব, তো সারা রাতের ব্যাপার আছে, তো আমি জাস্ট কমফোর্টেবলি আমার যাতে কমফোর্টেবল হয়, তো আমি সেরকম একটা টি শার্ট পরে নিয়েছি, আর সাথে আমার 3/4 প্যান্ট। তো চলো এটাই এনাফ। তো এবার ভিডিওটা দেখতে থাকো। এবার একেবারে বেরোনোর সাথে দেখা হচ্ছে। তো টাটা। তো গাইজ, দিস ইজ মাই আউটফিট। ঘুরতে যাবো তাই পাগল হয়ে গেছি, মাথা খারাপ হয়ে গেছে। সো এখানে আমাদের সব লাগেজ ডান। আমরা 2 দিনের জন্য যাচ্ছি, কিন্তু আমাদের 5টা লাগেজ হয়েছে, যেহেতু 2টো মেয়ে আছে, আর মেয়েরা কোথাও ঘুরতে যাবে সেটা 1 দিনের জন্য হোক আর 2 দিনের, তাদের এত তো লাগেজ হবেই। তো গাইজ, এখানে মা আমার চুল বেঁধে দিচ্ছে যাতে রাত্রে কমফোর্টেবল থাকতে পারি। ওই জন্য আর ক্লিপ লাগালাম না, মা তাই বললো দুদিকে বেনুনি করে দিতে। তো এখানে মা আমাকে দুদিকে বেনুনি করে দিচ্ছে। একদিকে করলে মাথার এই পোর্শনটাতে জটা পরে প্রচন্ড প্রবলেম হয়, তাই মা দুদিকেই করে দিচ্ছে। ইসেতে গেছে 4-5টা দিন। আমি রেডি হয়ে গেছি, এখানে মা আমার চুল বেঁধে দিয়েছে, তো এটাই কমফোর্টেবল। তো তাই জন্য আগে গাইস দেখো আমার চুলের অবস্থা আগে কত সুন্দর, এই 2টো মিলিয়ে যেটা হয় ওটা আমার একটা বেনুনি হতো, আর এখন এই অবস্থা। কি আর বলবো, দুঃখের কথা। তো এবার বেরোবো, চলো বেরোনোর সময় দেখা হচ্ছে, অনেক কথাই আছে। তো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো সবাইকে টাটা বলে তো এবার যাচ্ছি। এবার যাবো একটু বোনের সাথে দেখা করতে, দেন আমি বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে তো সবাই রেডি হয়ে গেছে। তো এখানে আমি বেরিয়ে যাচ্ছি বোনের বাড়ি, আর ওর রিয়াকশানটা তোমরা দেখবে। তো চলো তোমরা দেখতে থাকো শুধু ওর রিয়াকশানটা কেমন হয়। কয়দিন থাকি, বাই। কি লেভেলের ঘাম ঝরছে আমার এই 2টো লাগেজ নিয়ে, সেই লেভেলের ঘাম ঝরছে। কারণ আমার মা আসছে না, ওই জন্য আমি নোট করছি। কিন্তু আমি রাস্তায় বেরিয়ে না এত কথা বলা কমফোর্টেবল ফিল করি না, তাও বললাম আসছি। তো চলো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমার মা চলে এসছে, তো এবার আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। তো চলো এবার তো তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবটা শেয়ার করবো। তো গাইস, এই যে আমি, এই আমার বাবা, ये मैं हूँ, ये हमारा बाबा है। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैर। लाइन काट भी ना किंतु। ये हमारा माँ है, हम घूमने जा रहे हैं। এরকম ভুলভাল হিন্দি বললে লোকে আমার পিটাবে। সো এখানে অটো ধরে নিয়েছি, তো এবার অটো করে যাব হচ্ছে গড়িয়া, মানে মেট্রোতে করে প্ল্যানেট যাব। তো যাওয়া যাক। তো অটো দিয়ে নেমে চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার যাব হচ্ছে টিকিট কাটতে। তো টিকিট কেটে তারপর মেট্রো করে যাব প্ল্যানেট। তো এখানে আমি ওয়েট করছিলাম, আর মা গেছিলো ওখানে টিকিট কাটতে, তো সেজন্য আমরা ওয়েট করছিলাম। তো টিকিট কাটা ডান, এবার যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। তো চলো।
তো আমি মেট্রো স্টেশনে চলে এসেছি, তো মেট্রোর জন্য ওয়েট করছিলাম। তো এই যে মানে ঘেমে নিয়ে তো একশের হয়ে গেছি, মানে যাচ্ছা তাই অবস্থা, মানে খুব বাজে ব্যাপার। তো এখানে আমার বাবা ও মা দুজনেই ওপরে চলে এসে, তো দেন ওদের সাথে হাসাহাসি করছিলাম। তো আমার বাবা বলছে আমার বাবা ক্লান্ত হয়ে গেছে, এই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমার বাবা টায়ার্ড হয়ে গেছে এইটুকু হেঁটে। তো চলো এবার মেট্রো করে যাওয়া যাক। এখানে মা কিছু একটা বলার চেষ্টা করছিল, বাট কি বলছিল সাউন্ডে আসে। A few moments later. তো এখানে আমাদের মেট্রো চলে এসেছে, তো এবার মেট্রোতে উঠবে। তো হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করি তো কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি দীঘা। তো হ্যাঁ, লাস্ট মানে আগের বছর যে লাস্ট ভিডিও করেছি ওটাও আমার লাস্ট দীঘা ছিল। তো এবারও দীঘা যাচ্ছি, বাট এটা লাস্ট ভিডিও না, এরপর দিয়ে কন্টিনিউ ভিডিও আসবে। তো এখানে মেট্রোতে উঠে গেছি, আর আমার পিঠে ব্যাগের জন্য আমি ঠিকমতো বসতেও পারছিলাম না। আর এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এই রাত্রির 9টার সময় মেট্রোতে এত ভিড়। তো সেখানে আমি তাও সিনিয়র সিটিজেনে বসার জায়গা পেয়েছি, বাট আমি ব্যাগের জন্য বসতে পারছিলাম না। ফাইনালি মেট্রো দিয়ে নেমে পড়েছি এসপ্ল্যানেড স্টেশনে। তো দেন এবার যাব হচ্ছে বাইরে। তো বাইরে বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই ভিডিওটা দেন এর একটা পার্ট আসবে, এই দুটো একটু লং হবে। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো এই রাতে মেট্রোতে ভিড় থাকলেও খুব কম, মানে স্টেশনে ভিড় আছে। তো যারা হয়তো ঘুরতে ঘুরতে যাবে, বাস ধরবে, তো তাদেরকেই আমি সেরকম দেখলাম, তো সেরকম ভিড় পাইনি। তো আমি এটা ক্লিপ নিতাম না, জাস্ট জোকসা পার্ট সেই হিসেবেই নিয়েছি। তা তোমরা দেখো, এটা সিঁড়ি মানে রাস্তায় ওঠার সিঁড়ি না স্বর্গে ওঠার সিঁড়ি আমি বুঝতে পারছি না। মানে আমার জন্য তো এটা স্বর্গে ওঠার সিঁড়ি, মানে খুব ডিফিকাল্ট আমার জন্য এইখান দিয়ে ওঠা, মানে শ্বাসকষ্ট উঠে যায়। এই পুচকেটাকে দেখো তোমরা। তো মেট্রো দিয়ে বেরিয়ে আমরা দাঁড়িয়েছি, আর এখানে আমি একটু পাগলামো করছিলাম, আর বাবারা গেছিল হচ্ছে বাস স্ট্যান্ড খুঁজতে। তো এই যে তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করে দিলাম, মানে খুব একটা লোক নেই, বাট বাসে। তো এখানে আমাদের সাথে একটা মজার ইনসিডেন্ট ঘটে। তো মানে বাবার ট্রলি টানছিল, তো সেখানে ট্রলির হ্যান্ডেল ভেঙে হাতে চলে এসছে। তো এখানে আমার বাবা সেটাই সেট করার চেষ্টা করছে, বাট ওটা ভেঙেই গেছিলো। তো এখানে বাস আসার জন্য ওয়েট করছিলাম, যদিও বাস আসতে একটু লেট হতো। এখানেও আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে, তো সেটা তো অবশ্যই বলবো। তো এখানে বাস স্ট্যান্ডে বসে সবার সাথে হাসাহাসি করছিলাম, মানে যেখানটা বসেছিলাম তার উপরে একটা গাছ ছিল, আর ফুলগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছিল, তার মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছিল, মানে জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তো আমাদের বাস স্ট্যান্ডটা ছিল এসপ্ল্যানেড ময়দান অ্যান্ড শহীদ মিনারের পুরো অপোজিট সাইডে। তো এখান দিয়ে শহীদ মিনারটা বেশ ভালো লাগছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো গাইস, এখানে আমি পড়াশোনার পাশাপাশি একটা কাজ পেয়ে গেছি। তো আমি এখান দিয়ে বাসের টিকিট কাটবো ধর্মতলা দীঘা। তো তোমরা যদি কেউ কাটতে ইন্টারেস্টেড হও তো আমার কাছে কেটো। আর তো জোকস অ্যাপার্ট, তো এখানে আমি বাসের কাউন্টারে ঢুকে বসেছিলাম গাইস। তো এখানে একটু পরে মানুষ ডিনার করবে, আর এদের এখানে চটর পটর খাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চাদের মধ্যে চিপস খেতে বসে গেছে। তো আমাদের যেখানে বাস স্ট্যান্ডটা ছিল, তো তার পুরো অপোজিট সাইডে একটা ময়দান টাইপের ছিল। তো ওখানেই আমরা বসেছিলাম, আর এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল, তো মানে ওখান দিয়ে উঠতে ইচ্ছে করছিল। দেন তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এখানে তোমাদেরকে আমি একটু মাঠের চারপাশটা ঘুরিয়ে দেখছিলাম। আর দেখো, রাতের অন্ধকারেও আমাদের কলকাতা শহর ঠিক কতটা সুন্দর। যতটা দিনে ভালো লাগে, বর্ষাকালে ভালো লাগে, ঠিক রাত্রেবেলাও আমাদের কলকাতা শহরকে ঠিক কতটা সুন্দর লাগে। তো এখানে সবাই যে যেমন পাচ্ছে ডিনার করতে বসে গেছিলো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমরাও ডিনার করব, বাট আমরা ভাত খাবো। তো এখানে বাড়ি দিয়ে সব কিছু, মানে ডিম সেদ্ধ, আমার জন্য একটু ম্যাগি, দেন এখানে রুটি টুটি সব বাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো যারা সেগুলো খাবে তো তারা খেয়ে নিচ্ছিল, দেন আমরা যাব একটু পরে ভাত খেতে। তো চলে এসেছিলাম একটা স্ট্রিট হোটেলে ভাত খেতে। তো এখানে দিয়েছিল ডাল আর একটা মানে কি বলে এটা, আলু পটলের তরকারি, বাট আলু পটলের তরকারিটা আমি খাইনি। তো বাড়িতে স্পেশালি আমার জন্য আলু পোস্ত এনেছিল কাকিমা, তো আমি সেটা দিয়েই ভাতটা খেয়ে নিয়েছি। আর আমি এই আলু পোস্তর লোভেই আমি ভাত খেয়েছি। তো ডিনার ডান, এখানে 10:30 মতো বাজে। তো এবার কি আরেকটু মাঠে বসছি বাসের জন্য ওয়েট করি, বাট তখনও আমাদের বাস
স্টিল স্ট্যান্ডে দাঁড়ানো ছিল, যেটা আমি মানে সবাইকে বলেছিলাম তাও কেউ শোনে। তো এখানে আমি বাচ্চাদের মতো একটু ফুল ছিঁড়ে নিয়েছি, জানি রাত্রিবেলা গাছে হাত দিতে নেই, তাও ফুল দেখে মেয়েরা লোভ সামলাতে পারে না, তো সেম অ্যাজ আমিও লোভটা সামলাতে পারিনি। One eternity later. তো এই যে আমরা এই বাসে করে যাব পরমেশ্বর ট্রাভেল, এসি, পুশব্যাক সিট। তো এই পুরো বাসের আউটলুকটা বাইরে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, মানে এই বাসটা প্রায় আমরা যখন এসি 9:30 তখন দিয়ে দাঁড়ানো ছিল, আমি প্রায় 10:30 দিয়ে বলছি যে বাস দাঁড়ানো, কেউ আমার কথা শুনছে না। দেন আমি 11:15 সময় কি বলছি, এটাই কি সেই বাস? বলছে হ্যাঁ। তো এখানে আমি বাসে উঠে যাচ্ছিলাম, তো মানে সবাই উঠে গেছে, লাস্টে আমি ভিডিও করার জন্য ঢং করে দাঁড়িয়েছিলাম। যদিও বাস ছাড়তে তখনও লেট ছিল, তা আমাদের বাস ছিল 11:55-তে, তো বাস প্রায় অনেকটা লেটে ছেড়েছে, প্রায় 12:15-20 দিকে বাস ছেড়েছে। এবার ভেতরে যাবো, তোমাদের ভেতরের লুকটা দেখাই। তো এই যে বাসের ভেতরে পুরো গ্রিন অ্যান্ড ব্লু লাইট দিয়ে সাজানো ছিল, আর 3 আর 2 করে সিট ছিল। তো আজকে আমরা সারা রাত এই বাসটাতেই থাকতে চলছি। তো বাস যতক্ষণ না চলবে তো ততক্ষণ এসি চলবে না, আর ওই বদ্ধ বাসের মধ্যে উঠে মানে ঘাম টাম ঝরে একাকার অবস্থা হয়ে গেছিলো। তো এখন যাচ্ছিলাম হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্ক আর জল কিনতে। তো ফাইনালি এখানে কোল্ড ড্রিঙ্ক আর জল কিনে বাসে উঠে গেছি। তো তোমাদেরকে বাসটা দেখাচ্ছি। তো এখানে রয়েছে 2 এসি, রিডিং লাইট। তো এবার আমরা সারা রাত এই বাসে করেই যেতে চাই। তো এখানে বাসে তো উঠে গেছি, বাট তখনও বাস ছাড়েনি, বাস ছাড়তে অনেকটা লেট করেছিল। তো এখানে সেই জন্য একটু অ্যাপি খেয়ে নিচ্ছিলাম, তো এটা আমার ফেভারিট। তো এখানে ফাইনালি আমাদের বাস আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা যাব। তো চলো, আর বেশি কথা নয়। এখানে বাসে টিভিরও ফ্যাসিলিটি ছিল, বাট ওখানে মুভি চালিয়ে রেখেছিল, তো সেইভাবে তো দেখা হয়নি, ঘুমিয়েই পড়েছিলাম, মানে ঘুম বলতে রেস্টই নিচ্ছিলাম। তো এখানে টিভিও চলছিল। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, গ্রিন লাইন তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো। হোগা একদিন ঠিক হোগা, একদিন না একদিন ঠিক হবে, দেখো যাবে, এই আশায় থাকো, যাবে আশা তো পূরণ হবে। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট।
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি তবে তোমার কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পারি কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে ছুঁয়ে থাকো হাতটাকে কবিতার ছাদটাকে কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। শহর জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যারাশুট তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে ঘুম ভাঙে এসপ্ল্যানেড খোলা ভাঙে চিনে বাদাম ঘুম ভাঙে এসপ্ল্যানেড খোলা ভাঙে চিনে বাদাম চেনা কোনো ঘাসের দাগ শুয়ে থাকা কি আরাম শহরে জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যারাশুট তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে তো এখানে আমার একটুতেই ঠান্ডা লেগে গেছিলো তো আমি এখানে তার জন্য চাদর দিয়ে মাথা ঢেকে নিয়েছিলাম যাতে শীতটা মানে শরীরটা না খারাপ করে। তো আমাদের বাস অনেকক্ষণ জার্নির পথ থেমেছে কোলাঘাটে, তো এখানে 20 মিনিট মতো দাঁড়াবে, তো সেজন্য একটু দেখছিলাম কি খাওয়া যায়। তো এতদিন
রিসেন্টলি 3 বছর ধরে তো মানে দীঘা যাচ্ছি, দেন তখন তো দেখেছি যে কোলাঘাট না কি ওই দিকে একটা জায়গায় একটা ছোট্ট দোকানের মধ্যে তার কাছে, তো অনেক দিন পর তো কোলাঘাটে স্টে করল। তো এখানে আমি তোমাদের সাথে একটু ধাবাটা শেয়ার করে দিলাম। আর এখানে প্রচুর প্রচুর বাস দাঁড়ানো ছিল, তো এই ধাবাটায় আমাদের দাঁড় করিয়েছিল, আর ম্যাক্সিমাম মনে হয় এখানেই দাঁড় করায়। তো কোলাঘাটে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার উঠে গেছি বাসে, তো আমাদের বাস ছেড়েও দিয়েছে। তো এবার একটু ঘুমোবো, আর এখানে খুব হাসাহাসি করছিলাম। এখানে বাস ছেড়েও দিয়েছে, এবার একটু ঘুমাবো। তো এবার ঘুমাতে ঘুমাতে চলে যাবো দীঘা। গুড মর্নিং গাইস, তো এখন বাজে 4টে 4:30 মতো। তো এখানে মানে ভোর হয়ে গেছে, তো আমরা এখনও বাসে, যদিও আমাদেরকে নামানোর কথা ছিল প্রায় 4:15-20 দিকে, তো এখানে 4:30 পৌনে 5টার মতো বেজে গেছে। তো স্টিল আমরা এখনও বাসে ছিলাম। তো এখানে দেখো আলো ফুটে গেছে, আর কি সুন্দর লাগছে ওয়েদারটা। তো ফাইনালি আমরা দীঘায় ঢুকে গেছি। তো গাইজ মানে আমি আর তর্স হইতে পারছি না কখন সমুদ্রের সামনে যাব, মানে এটা তো আমার ফেভারিট জায়গা। তো আমি আর ওয়েট করতে পারছি না গাইজ, সিরিয়াসলি। তো 5:10-15 নাগাদ আমাদেরকে বাস নামিয়ে দিয়েছিল জাহাজ বাড়ির সামনে। তো এখানে হোটেল খুঁজতে যাচ্ছিল, বাট এখানে যা পিক টাইম, তো এখানে হোটেল পাওয়া খুব ডিফিকাল্ট। তো অনেক হোটেল খুঁজে হোটেল পাওয়া যায়নি। তো লাস্টে আমরা আগেরবার যে গেস্ট হাউসে ছিলাম, তো সেখানেই স্টে করেছিলাম। তো এখানে ওয়েট করছিলাম হোটেল পাই কি না তার জন্য। তো তোমাদের তো বললামই যে হোটেল পাওয়া যায়নি। তো এখানে যেহেতু গেস্ট হাউসের যে ওনার, তার সাথে চেনা জানা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা গেস্ট হাউসেই ছিলাম। তো এখানে প্রথমে একটা রুম দিয়েছিল, তো দেন আর একটা দিয়ে দিয়েছে। তো এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যাব সমুদ্রের পাড়ে। তো চলো যাওয়া যাক। তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর একটু হালকা পাতলা সেজেছি, মানে একটু সানস্ক্রিন দিয়েছি আর লিপস্টিক পরেছি, তেমন কিছুও নয়। তো এবার যাব হচ্ছে উদয়পুর বিচে, মানে হেঁটে হেঁটে উদয়পুর বিচেও। আর এত গরম লাগছিল, আর এই ফার্স্ট টাইম আমি দীঘা গিয়ে এতটা গরম সহ্য করেছি। তো এখানে রেডি হতে হতে মা বানাচ্ছিল কফি, যদিও আমার জন্য না, বাবা মা এরা খাবে তার জন্য কফি বানাচ্ছিল, আর আমি খেয়েছিলাম ছাতু। তো আমি যে ড্রেসটা পরেছিলাম ওটা পরিনি, কারণ ওটা প্রচণ্ড শর্ট হয়ে যাচ্ছিলো। সমুদ্রে স্নান করব, তো উঠে টুটে গেলে তো বাজে ব্যাপার হবে। তো সেই জন্য আমি এই গেঞ্জিটা পরেছি, এটা লেন্থে লং, বাট এই গেঞ্জিটা পরে এমন ট্যান পড়েছে আমার, এখনও ট্যান ওঠেনি। আর এখানে আমি আর আমার মা সেম গেঞ্জি পরেছি। তো আর গাইস চল এবার সমুদ্রে যাওয়া যাক। সো গাইস লুক এট দ্য ভিউ, মানে জাস্ট সেরা লাগছে, সেরা। আকাশটা তো সেরা লাগছেই, আকাশ সাথে সমুদ্র, দূরে মনে হচ্ছে আকাশ আর সমুদ্র এক জায়গায় মিশে গেছে। মানে জাস্ট কিছু বলার নেই, স্পিচলেস। মানে এখান থেকে এরকম সমুদ্রের কাছে গেলে তো আমি রীতিমতো পাগল হয়ে যাবো, মানে সিরিয়াসলি এতটা সুন্দর লাগছিল। আর দেখো লোক, দেখো এখন প্রায় সকাল 7টা মতো বাজে, এখনই লোককে ভিড় দেখো, এখন ভাটা চলছে। তো এবার আস্তে আস্তে হেঁটে যাব হচ্ছে উদয়পুর বিচের দিকে। আমি আর ওয়েট করতে পারছি না কখন আমি সমুদ্রে নামবো। এটা জোয়ার আসছে। हे हम हैं, ये हमारा मम्मी है, हम दोनों सेम सेम ड्रेस पहना हो। हम जहाँ बात बोला है, हम जा रहे हैं उदयपुर में है। तो मेरा वॉइस सुन में नहीं जा, आप सुन है। তো এখানে ভুলভাল হিন্দি বলছিলাম, তো মা বলছিল এসব বলিস না। তো এরকম মজা করতে করতেই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ভোরবেলা উদয়পুর বিচে। তো এখানে আমার বাবা বলে নাকি আমি ছেলেদের মতো হাঁটি, তাই বাবাকে বলছিলাম আমি ভিডিও করছি, তুমি একটু মেয়েদের মতো হেঁটে দেখাও। তো দেখাচ্ছেও না। তো সেখানে আমার মা উল্টে বোল্ডারের ওপর উঠে লম্বা আর বেটের খেলা খেলছিল। তো দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, আমি যে পিছনে মেয়ে আছি, তো তাদের কোনো হুঁশই ছিল না আর কি বলবো। তো এখানে আমরা ঢেউ সাগরের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো এই সেই ময়ূরপঙ্খীটা,
তো এখানে ঢেউসাগর সামনে দিয়ে যাচ্ছিলাম। তো দিনের বেলা তো একরকম সুন্দর, আর ঢেউসাগর এবার আসবো। আমি এত বছর এসে কোনো দিন ঢেউসাগর আসিনি, বাট এবার আমি আসবো। তো সেই ব্লগ তো অবভিয়াসলি দেখতে পাবেই। তো চলো চলো যাই, তাড়াতাড়ি যাই, সমুদ্রে নামি। আর এই যে আমার মা যাচ্ছে, পুরো নায়িকা, 90s-এর নায়িকা। তো সামনেই দেখতে পাচ্ছ ঢেউসাগরের নিউ অ্যাট্রাকশন হচ্ছে যে দোলনাটা তৈরি হয়েছে, তো সেটাই দুধ দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো মজা করতে করতে, হাসতে হাসতে, গল্প করতে করতে তো আমরা ফাইনালি উদয়পুর বিচে চলে এসেছি। তো এবার উদয়পুর বিচে টিফিনটা সারবো। দেন তো উদয়পুরের স্পেশাল মাছ ভাজা, কাঁকড়া এসব তো আছেই। তো অবভিয়াসলি এসব না হলে উদয়পুরে আসা বেকার। তো এখানে মাছ কাঁকড়া এখানে রান্না করে তো যেমন বিক্রি করা হয় সবাই জানো। তো সেই ক্ষেত্রে মানে কাঁকড়া, পমফ্লেট মাছ, শাটিং মাছ, আরও চিংড়ি মাছ, আরও কত রকমের মাছ এখানে বাবা দেখছিল। তো আমরা নিয়েছিলাম কাঁকড়া। তো এখানে ওয়েট করছিলাম কাঁকড়ার টিফিনটা আসার জন্য। তো বেসিক্যালি খুব খিদে পেয়ে গেছে, তো এখানে টিফিন করার জন্যই ওয়েট করছিলাম। তো এখানে এত খিদে পেয়ে গেছিলো, বাড়ি দিয়ে যে ডিম সেদ্ধ, চিপস এসব নিয়ে গেছিলাম, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। সো গাইজ ফাইনালি এখানে আমাদের ইয়াম্মি টেস্টি কাঁকড়া দিয়ে দিয়েছে, বাট এটা প্রচণ্ড ঝাল ছিল। তো টেস্টি তো অবভিয়াসলি ছিল, বাট ঝালটাও ছিল মানে সেই লেভেলে। আর উদয়পুরে সেই সব না খেলে উদয়পুর আসা বৃথা। তো কাঁকড়াটা সাইডে রেখে প্রথমে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর ঘুগনি। আর যে ঘুগনির মটর কারোর ওপর রাগ হলে যদি তার মাথায় ছুঁড়ে মারা হয়, তো তার মাথা অনিবার্য ফেটে যাবে। তো এরপর আর উদয়পুরের সেরম কোনো ক্লিপই নেওয়া। তো ব্রেকফাস্টের পর তো উদয়পুরে আর সেরম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে আমি উদয়পুরে প্রচুর স্নান করেছি। স্নান টান করে বাড়ি এসে, মানে হোটেলে এসে স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। তো ভাবছিলাম একটু ঘুম দেব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে ঘুম থেকে উঠে গেছি, তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, এবার একটু ফ্রেশ লাগছে। দেন এবার যাবো লাঞ্চ করতে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে আসি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। তো চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত আর শাকের একটা তরকারি, সাথে ডিম ভাজা, যার ক্লিপ আমি নিতে ভুলে গেছি। তো লাঞ্চ করে এসে একটু সবার সাথে গল্প করছিলাম। তো এখানে বসে বসে গল্প করছিলাম লাঞ্চ টাঞ্চ সেরে। তো এরপর আরেকটু রেস্ট হবো, রেস্ট মানে ঘুমাবো না, আর ঘুম আসবে না। তো তারপরে রেডি হয়ে বেরোবো। তো বিকেল হয়ে গেছে। তো আজকে বিকেলে ভেবেছিলাম ওল্ড দীঘা যাবো, তো সেই হিসেবে রেডি হয়ে গেছি। তো চলো আমাকে কেমন লাগছে অবভিয়াসলি জানিও। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি যেই টপটা পরেছিলাম ওটা চেঞ্জ করে দিয়েছি, বিকজ ওটার পরে একটু প্রবলেম হচ্ছিলো। তো আমি এই ব্ল্যাক টপটা পরে নিয়েছি। তো অ্যাজ এ স্কার্ট যেটা ছিল ওটাই। তো এবার বেরিয়ে পড়েছি উদয়পুর, ওল্ড দীঘার দিকে। তো চলো যাওয়া যাক। তো উদয়পুর বলো, ওল্ড দীঘা বলো, আমরা বেসিক্যালি হেঁটে যাওয়াই প্রেফার করি। তো এখানে আমার মা আছে, তো এই যে আমার মা, পিছনে সবাই আছে। তো চলো এবার হেঁটে গল্প করতে করতে বারবার উদয়পুর হয়ে যাচ্ছে, ওল্ড দীঘা যাওয়া যাক। তো আগের ক্লিপটা নিতে নিতে আমার বাবা বলছে, আমরা কি বানের জলে ভেসেছি, তুই আমাদের মানে ভিডিওতে নিচ্ছিস না, শুধু নিজের ভিডিও করছিস। তো এখানে আমি স্ট্যান্ড দিয়ে তো সবার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো এখানে সবাইকে দেখে দিলাম, এই যে আমরা সবাই আমাদের গ্রুপ। আর এখন দিয়ে আমার মা পিছনে হাই করছে। তো তোমাদের তো অবভিয়াসলি দিনের বেলার ভিউটাও দেখালাম, আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ। তো এখন জোয়ারের টাইম চলছিল, তো এখনও ভিউটা জাস্ট সেই লেভেলের। মানে মানুষ গোয়া গেলে, মলদ্বীপস গেলে জানা করে, আমি ঠিক সেম এক্সপ্রেশন দিচ্ছি দীঘা এসে এতবার গিয়েও। বাট বিকজ সমুদ্র ইজ মাই ফেভারিট, মানে জাস্ট ভিউটা সেরা। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি এখানে একটু ঢং সং করছিলাম। তো যেটা আমার কাজ, অবভিয়াসলি একটু মানে কোথাও ঘুরতে গেলে ঢং করবো না সেটা হতে পারে, তো সেটাই করছিলাম আর কি।
তো গাইস তোমরা দেখো এখানে আমার মা আর বাবা হাত ছিল, আমি লুকিয়ে লুকিয়ে ক্লিপটা নিয়েছি। দুজনে ড্রেসের কালার কম্বিনেশনটা ভালো লাগছিল বলে আমি লুকিয়ে লুকিয়ে ক্লিপটা নিয়ে নিয়েছি, যেটা আমার বাড়ির লোকও যায় না, আই মিন আমার মা বাবাও যায় না। তো এখানে আশেপাশে প্রচুর দোকান বসেছে। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম হচ্ছে জগন্নাথ ঘাটে, তো ওখানে দাঁড়িয়ে তো পাটা ভিজিয়ে দিয়েছি। তো এই যে এখানেও প্রচুর লোক বসে আছে, বাট এখানে বসে থাকলে একটু বেশি জোয়ারের জল আসলে তো নিজের ভিজে যাওয়ার চান্স একটা আছে। তো এখান দিয়ে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে দিয়ে ভিউটা অসাধারণ লাগছিল। তো এখানে প্রায় অনেকটা সামনেই গেছিলাম, একটু পা ভিজিয়েছি, জাস্ট মানে এতটা সামনে দিয়ে জোয়ার, তো দারুণ লাগছিল গাইস, সিরিয়াসলি দারুণ লাগছিল। তো এখানে এত হাঁটা হয়ে গেছিলো, তাই এক জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ গরম লাগছিল খুব, যতই সমুদ্রের পাড়ে যাই প্রচুর গরম লাগছিল। তো এখানে শুধু আমি না, আমার মা বাবা যারা ছিল সবাই বসে একটু রেস্ট নিচ্ছিল। তো ওরা ওখানে বসে থাকবে, আমি গেছিলাম মেনলি হলদিঘাট ঘুরতে। তো এখানে সবাই গল্প করছিল। তো এবার যাচ্ছি হলদিঘাট দিকে। তো এদিকে আশেপাশে প্রচুর দোকান বসে, তো তোমরা জানোই, আর দীঘা নিয়ে এমন কিছু বলার নেইও। এবার যাচ্ছিলাম বেসিক্যালি হলদিঘাট গেটের দিকে, তো ওখানে কিছু ফটো তুলবো, তো সেই জন্য তো এখানে আশেপাশে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এতটা গরম লাগছিল, তো মানে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, তো কিছু না খেয়ে তো খেয়েছিলাম হচ্ছে একটু ফালুদা। তো এই ফালুদাটা আমাদের কলকাতার দিয়ে অনেকটা টেস্টি ছিল, তো খুবই ভালো ছিল ফালুদাটা খেতে। আর এখানে আমি একটু ক্যামেরার সামনে ঢংসং করে খাচ্ছিলাম, এটাই তো দারুণ ছিল ফালুদাটা। আর এখানে পুচকেকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফালুদাটা কেমন খেতে, সেও তো বেশ ভালোই রিভিউ দিল। তো সত্যিই ভালো ছিল খেতে, তো এই রিফ্রেশ হয়ে গেছি ফালুদা খেয়ে। তো তোমরা জাস্ট ভিড়টা দেখো। তো এখানে আমরা মানে কিছুক্ষণ গেটের ভেতরে যে বসার জায়গাটা আছে, তো ওখানে বসে টসে এবার যাচ্ছিলাম হোটেলের দিকে। তো এবার হোটেলে যাব, তো চলো। তো এখানে হলদিঘাটেই টোটো স্ট্যান্ডে আসার দিকে এখানে প্রচুর দোকানপাট রয়েছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো তার সাথে তো প্রচুর লোক তো রয়েছে, সে তো থাকবেই, নতুন নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, তার সাথে গরমের ছুটি চলছে, তো এখন লোক তো প্রচুর লোক। তো এখানে টোটোতে উঠে গেছিলাম হচ্ছে হোটেলে যাওয়ার জন্য। তো এখান দিয়ে যাওয়ার পথেই জগন্নাথ মন্দিরটা পড়ে, তো রাত্রিবেলা তো জগন্নাথ মন্দিরে যাব না, তো সেই জন্য তোমাদেরকে জাস্ট যেতে যেতেই জগন্নাথ মন্দিরটা শেয়ার করব। তো বাবা যদি যায় সেটাই বলছিলাম। তো আমি এতটা টায়ার্ড ছিলাম, তো এখানে সবাই গল্প করছিল বলে আমি পাশের রুমে ঘুমিয়েও বললাম শুনবো না বলে চাবি কি হবে হয়ে নিয়েছিলাম।
তো ঘুম দিয়ে উঠে ডিনারটা কমপ্লিট করার পর বাবা বললো যে চ একটু ঘুরে আসি। তো এখানে তার জন্য আবার রেডি হয়ে নিয়েছিলাম, যদিও বাবারই একটা ড্রেস পরে নিয়েছিলাম। তো এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটু সি বিচের পাশে। আর আমরা যখন সি বিচের ওখানে যাচ্ছি তো অনেকেই দেখছি হোটেলে ফিরছে ডিনার টিনার কমপ্লিট করে। তো আমরা যাচ্ছিলাম, জানি না ভাটা চলছে না জোয়ার চলছে, তো যদি ভাটা চলে তো অবশ্যই একটু পা ভেজাবো। তো প্রায় এখন 11:15 মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি সি বিচের পাশে। তো এটা লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে রাত্রিবেলা সি বিচটা কেমন লাগে, মানে পুরো সামনে দিয়ে, এটা একটা নতুন অভিজ্ঞতা। তো এখন তো ভাটা চলছিল, আর যেহেতু ভাটা চলছিল তো সমুদ্রের সামনে প্রচুর লোক ছিল। তো আমরাও যাচ্ছিলাম, জানি অন্ধকারে সমুদ্রটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যে রাত্রির 11টার সময় সমুদ্রের কাছে গিয়ে পা ভেজানো, মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। তো এখানে রাস্তার মধ্যে নাচানাচি করতে করতে আমরা চলে যাচ্ছিলাম হোটেলে। তো এই ভিডিওটা এতটাই, এর সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো চলো সবাইকে টাটা।